গুড মর্নিং বন্ধুরা। আজকের মাম্মামকে কান ফোটানোর জন্য নিয়ে এসেছি ডক্টরের কাছে। তো ডক্টর প্রথমে ওর কানে মুছিয়ে দেবে, তারপরে ছুঁচ দিয়ে কান ফোটাবে। মাম্মাম তো কিছু বুঝতে পারছে না প্রথমের দিকে। তারপরে যখন কান ফোটানো হবে খুব কেঁপেছে। তো দেখো কিরম কান ফোটানো হচ্ছে। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, এই তো হয়ে গেল। না ও আবার কি? তোমার তো লাগছে না, ও আবার কি? তাহলে মেয়েদের এমন কান ফোটাতে হয়, নাক ফোটাতে হয়। প্রথমে ব্যথা লাগে, তারপরে আবার কানে দুল পড়লে খুব সুন্দরও লাগে। তো ওর অন্নপ্রাশনে ওর মেজ দিদা একটা কানে দুল দিয়েছিল। কানটা ফোটানোর পরে কানের দুলটা আবার পরে দিই। না না, হর্ষই বলো, হর্ষই। বলছে আর না, তাহলে এক কানে দুল পড়বে, এক কানে দুল পড়বে না। আবার আর একটা কান ফোটানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ওর তো চিৎকার করা থামেই না। আসলে প্রথমবার এরকম তো আমরাও কেঁদেছি। আমার বেলা তো আমার মাই ফুটিয়ে দিয়েছিল। ঘুমাচ্ছিলাম, আস্তে আস্তে কান ফুটিয়ে দিয়েছিল। একটা নাকি সকালে ফুটিয়েছে, একটা নাকি রাতের দিকে ফুটিয়েছে। আমার মাই করতে পারতো সবই, কিন্তু নাতনির বেলা উনি সাহস পাচ্ছেন না। উনি বলছেন না, ওর ব্যথা লাগবে, আমার কষ্ট হবে। তাহলে ভাবুন তো, মেয়েদের ক্ষেত্রে মায়েদের কোনো কষ্ট হয় না। মানে কষ্ট হয় বলতে গেলে যে জোর করে সব কিছু করে দিতে পারে। আর যখনই নাতনিদের ব্যাপার আসে তখন দিদারা কিরম ভয় পেয়ে যায়। মনে করেন যদি কিছু হয়ে যায় তখন সবাই কিছু বলবে বা নিজেরও কষ্ট হবে। এটাই মেয়েদের জীবন, তাই না? আমি তাহলে খুলে দেবো? আমি কি বলছি, আমি খুলে দেবো? এবারে মেয়ের কমপ্লিট হয়ে গেল। এবার ওর তো চিৎকার করা কমেই না। এরপরে আমরা বাড়ি চলে যাব।